তোষা, তুমি এখানে মিষ্টি কিনবে? আচ্ছা, এখানে মিঠাইয়ের হাতের তৈরি কিন্তু অনেক মিষ্টি আছে। আজকে একটা নতুন মিষ্টি এসেছে, ভালোবাসা। নিলে বলো, মিঠাই ফ্রিতে দিয়ে দেবে, তাই না মিঠাই? হ্যাঁ তাই তো বড়দা, দিদিমণি হলো আমাদের ঘরের লোক। বলো দিদিমণি, তুমি কি খাবে? আজ আমি খাবো না, আজকে আমি তোমাকে খাওয়াবো। আমাকে? মানে? আমি বলছি, এদিকে এসো। বলছি এসো না, বলছি। কোথায়? দেখো মিঠাই, এই যে ডিভোর্স কেস, তার আগেও অনেক ঘটনায় আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, যেগুলো আমার করা উচিতই হয়নি। ইনফ্যাক্ট আমি তো এটাও ভাবছিলাম যে তোমার আর সিডের বিয়েটায় তোমার কোনো হাত ছিল না। তাও কেন আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি বলো তো? তাই আজকে আমি তোমাকে খাওয়াবো। তুমি সবসময় আমার সেবা করো আর আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি। তুমি যে এত বড় কথাটা বলেছো না দিদিমণি, তাতেই মিঠাই হ্যাপি হয়ে গেছে গো। আর খাওয়াতে হবে না, এমনিতে তো আমি কারখানায় যাবো। তুমি কি মিঠাই, কেউ এত বড় করে নেমন্তন্ন করলে তাকে না বলাটা অভদ্রতা। সিদ্ধার্থ পছন্দ করে না, রাইট তোষা? হ্যাঁ, তুমি যাও, আমি বাড়িতে সবাইকে বলে দেবো, যাও। কিন্তু বড়দা, আমি তো... আরে বাবা মিঠাই, কি আমি তো ঠিক বলছো বলো তো? তুমি যাবে, আর গেলে দেখবে তোমারও ভালো লাগবে। আর আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাইছি আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ, আমার কি ভালো লাগে বলো তো? তুমি যাবে। আর সোমদা, তুমি একটু বাড়িতে বলে দিও না, আমি আসি তাহলে মিঠাইকে নিয়ে। হ্যাঁ। গোপাল, এসব কি হচ্ছে? কোনো বিপদ হবে না তো? কি হাঁ করে দেখছো মিঠাই? চলো, এসো এসো না। যাও যাও, এবারে তুমি সিদ্ধার্থ জীবন থেকে ঠিক বিদায় নেবে। তোমাকে চলে যেতে হবে মিঠাই, সিদ্ধার্থর ভালোর জন্য। এসো। আমার ওপর রেগে আছো? খারাপ ব্যবহারগুলো ভুলতে পারোনি, তাই তো? ছি দিদিমণি, এটা তুমি কি বলছো? আরে মিঠাই তো কখনো কারো খারাপ দিকটা মনেই রাখে না। আসলে কি বলো তো, আমার মতন মেয়েদের এখানে মানায় না, এখানে তোমাদেরই মানায়। আমার চলে যাওয়াটাই ভালো, আমি যাই প্লিজ। এই কথাটা আবার মুখ ফুটে বলছে। সত্যি মম যে আমাকে কি জঘন্য একটা কাজ দিয়েছে। নো ওয়ে মিঠাই, তুমি যাবে আমার সাথে ওপরে, দেখবে ভালো লাগবে গেলে। চল এসো, আমি নিয়ে যাচ্ছি। চলো, দেখো ভালো লাগবে, চলো না, এসো এসো এসো। মিঠাই চলো চলো বলছি, এসো 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 এসো। এসো ভেতরে এসো। বসো এখানে। থ্যাংক ইউ। খিদে পেয়েছো তো মিঠাই? দাঁড়াও, আমি পাস্তা অর্ডার করছি দুটো উইথ গার্লিক ব্রেড। ওকে, এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। দুটো পাস্তা উইথ মাশরুম অ্যান্ড 2 গার্লিক ব্রেড উইথ এক্সট্রা চিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। চোখটা তো টেরিয়ে গেছে মিঠাই রানী। টেস,
এবার কাজটা হাসিল করতে হবে। কি দেখছো মিঠাই? বুঝেছি, এটা সাধারণত একটা কাপলদের জায়গা। মানে ধরো যারা সবে সবে প্রেম করছে বা লিভ ইন করছে, লিভ ইন মানে যারা একসাথে থাকে তাদের জন্য। এটা না একটা থিম ক্যাফে, মানে এই ক্যাফেটার একটা বিশেষত্ব আছে কি জানো? এই ক্যাফেটা রোজ একটা নতুন নতুন ভাবে ডেকোরেট করে। আমি আর সেট খুব আসতাম এই ক্যাফেটায়। কি জানো তো মিঠাই, তোমার সাথে বিয়ে হওয়ার আগে না সেটা একদম অন্য রকমের ছিল। কাজ পাগল ছিল, কাজের প্রতি কনসেন্ট্রেশন, ক্যারিয়ারের উন্নতি। আর আমরা যে ধরনের কাজ করি সেই ধরনের কাজে না খুব মনোযোগ লাগে। আর মানসিক চাপের মধ্যে থাকলে না কাজের খুব ক্ষতি হয়। আর জানো তো মিঠাই, আমি সেই কারণেই তোমার উপর ক্ষেপে যেতাম, সিডের ক্যারিয়ারের ক্ষতি হচ্ছে বলে। আমার জন্যে? আমি কি করলাম বলো তো? মিঠাই তো নয়, ন্যাকাই রানী যেন, আবার জিজ্ঞেস করা হচ্ছে। না না মিঠাই, তোমার কোনো দোষ নেই। আর আমি জানি তুমি জেনে বুঝে কিচ্ছু করোনি। কোর্টে যাই বলা হোক না কেন, আমরা সবাই জানি তুমি সিডের ভালোই চাও। তাই জন্যই তো কথাগুলো তোমাকেই বলছি। আর সিডের ভালোর জন্য ওকে আবার আগের মতন হতে হবে, নয়তো না ওর ক্যারিয়ারের খুব ক্ষতি হচ্ছে মিঠাই। আমাকে কি করতে হবে দিদিমণি? এই তো খাবার এসে গেছে। This is your pasta. And it's your garlic bread. Thank you. Enjoy, ma'am. Thank you. Welcome. খেয়ে দেখো এবার, খুব টেস্টি কিন্তু। দিদিমণি, আমাকে তুমি আগে বলো দাদাবাবুর চাকরিতে কিভাবে ভালো হবে? আমাকে কি করতে হবে? দেখো মিঠাই, সিডের জন্য এই ডিভোর্সটা খুব দরকার। আসলে ও দাদাই এর কথা ভেবে, তারপরে তুমি হেল্প করেছিলে না, সেই উপকারের কথা ভেবে ও মুখ ফুটে কিচ্ছু বলতে পারছে না। ও যে কি পরিমাণে মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা একমাত্র আমিই বুঝতে পারছি মিঠাই। তাই তোমাকে ম্যারেজ কাউন্সিলরের কাছে গিয়ে বলতে হবে তুমি এই বিয়েটা ভাঙতে চাও, এই সম্পর্কের উন্নতি চাও না। এই কথাগুলো বললে উচ্ছে বাবুর ভালো হবে? হবে তো। আসলে তোমাদের একটা পুনর্মিলন ঘটানোর চেষ্টা করবে ম্যারেজ কাউন্সিলর। 6 মান্থ রিকনসিলেশন, মানে নতুন করে আবার চেষ্টা করে কাপলরা। এই টাইমটায় না কাপলরা চায় তাদের সম্পর্কটা যাতে বেটার হয়। অনেক সময় সেই কারণে বিচ্ছেদ হয় না। তাই মিঠাই, এক্ষেত্রে তুমি যদি চেষ্টাটা না করো, দেখো সিড তো এমনিতেই বিয়েটা করে ফেসে গেছে, আর বিয়েতে তো বিশ্বাস করেই না। তাই আবার এই পুরনো সম্পর্কটা বেটার করার কি খুবই মনে হচ্ছে ওষুধ ধরেছে। পুরোটা একটু হজম করে নাও মিঠাই রানী, তারপর আমি পরের ডোজটা দেব। ফোনটা ধর, ফোনটা ধর।
ফোনটা ধরছে না কেন? কোথায় আছে, কি করছে, গড নোস। ওকে আজই প্রেজেন্টেশনটা ফাইনাল করে মিস্টার মোরানিকে পাঠাতে হবে, আর ম্যাডামের কোনো পাত্তাই নেই। সব দায় দায়িত্ব একা আমার। টেক্সট করি। ম্যাডাম জি, ওয়্যার আর ইউ? কি করে এতটাই রেসপন্সিবল হলি টেস? জানিস তোকে ছাড়া আমি পারবো না। দিদিমণি, তোমার মেসেজ আসছে বোধহয়, দেখে নাও না। জানি মিঠাই, সিড মেসেজ পাঠাচ্ছে। দাদাবাবু, ওমা, দাদাবাবুর কিছু হয়েছে নাকি? একটু দেখো না, ঠিক আছে তো? না না মিঠাই, একদম ঠিক আছে। তুমি দেখো না কি সব লিখছে, দেখো। এমা না না, আমি কেন দেখবো? তুমি দেখো, তুমি দেখো। না না, তুমি পড়ো, তোমার জানা উচিত। দেখো, দাঁড়াও। এ দেখো লিখেছে, ম্যাডাম জি আই নিড ইউ, প্লিজ কিছু বল, কোথায় আছিস? কি বলি বলো তো? বিয়েও তো মানে না সেটা, যে আগে বলতাম আমাদের বিয়েটা হয়ে যাক। কি জানো তো মিঠাই, বিজনেস স্কুলেও না সবাই জানতো যে আমার আর সিডের একটা সম্পর্ক আছে। আমিও এনিওয়েজ, ফরগেট ইট। আমি তোমাকে যা যা বলেছি সেগুলো মাথায় রেখো। At Espresso Love. এতক্ষণে সময় হলো ম্যাডামের রিপ্লাই করার। টেসের সঙ্গে ইন ফিউচার আর কোনো প্রজেক্ট একসঙ্গে কাজ করব না। এক্সপ্রেসো লাভ, আবার এক্সপ্রেসো লাভ কেন? ননসেন্স। আমি আজ সত্যি সত্যি স্যারকে জানিয়ে দেবো যে আমি টেসের সঙ্গে আর জয়েন্টলি কোনো কাজ করব না। মহারানী যেন, ওনাকে খুঁজে পেয়ে ধরে বেঁধে কাজ করাতে হবে। ননসেন্স। মিঠাই, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। সিড, দেয় তুমি কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে নাকি বলতো টেস? আমি না আজ অফিসিয়ালি স্যারকে জানিয়ে দেবো যে তোষা রয় আর সিদ্ধার্থ মোদক একসাথে আর কোনো প্রজেক্ট করবে না। দিস ওয়াজ দ্য লাস্ট ওয়ান। ওটা তুফান মিল, ও এখানে কি করছে? হোয়াটস হ্যাপনিং টেস? আসলে সিড, ওনা বোধহয় কোনো মিষ্টি টিষ্টি বিক্রি করতে এখানে এসেছিল, জানিস তো। একটা গাড়ির সামনে পড়ে যায়, তারপর ওখান থেকে আমি ওকে এখানে নিয়ে আসি। অনেক ভিড়ও হয়ে গেছিল। ও এত দূর মিষ্টি বিক্রি করতে এসেছিল সাইকেলে করে? She just won't listen to me. আমার না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এবারে। লেগেছে কোথাও? কি হলো? সিড, ও বেচারি ভয় পেয়ে আছে।
এতদিন ভাবতাম শুধু দিদিমণিই উচ্চবাবুকে ভালোবাসে। উচ্চবাবু তো ভালোবাসায় বিশ্বাসই করে না, কিন্তু সত্যি কি তাই গোপাল? দিদিমণি তো বলল ওদের ওদের কলেজের সবাই জানতো উচ্চবাবুর সঙ্গে দিদিমণির একটা সম্পর্ক আছে। সেটাই কি তাহলে সত্যি? চল সেট। আর বাই দ্য ওয়ে, আমি ঠিক করেছি আমি সেই আগের টেস্ট হয়ে যাব। হ্যাঁ, কারণ সেট আমাদের ফ্রেন্ডশিপটা না নষ্ট হয়ে যাচ্ছে, অ্যান্ড আমার কাছে আমাদের ফ্রেন্ডশিপটা ইজ ইম্পর্টেন্ট, আমার কাছে দামি। রিয়েলি? না মানে আমি ভাবতে পারছি না তোর মধ্যে এরকম একটা মানে সি চেঞ্জ এসে গেছে। এটা তো মনে হচ্ছে তুফান মেলের গোপালের করা কোনো মিরাকল। এনিওয়ে, ইউ নো, আই এম রিয়েলি হ্যাপি। মানে আমি আমার পুরনো বেস্ট ফ্রেন্ডকে ফাইনালি ফেরত পেয়েছি। জাস্ট গিভ মি আ হাগ। যাক, ওষুধটা কাজে দিচ্ছে মনে হচ্ছে। এত কষ্ট করে ওই মিঠাই রানীকে সহ্য করছি আমি, এটুকু না হলে কিচ্ছু বলার নেই। একদিন সেটা আমার হবে, কেউ আটকাতে পারবে না। চল সেট, আয় বসি একসাথে, কাম। এই দেখো মিঠাই, কে এসেছে। তবে তোমার আজকে কোনো চিন্তা নেই, কারণ সেট আমাকে প্রমিস করেছে যে তোমাকে আজকে কোনো বকাবকি করবে না। রাইট সেট? অলরাইট, ডান। আসলে আজ পুরোনো টেস্টকে ফেরত পেয়ে আমার মনটা তো হালকা লাগছে না। মানে আমি তোকে এতটা মিস করতাম না, বলে বোঝাতে পারছি না। তুই যা বলবি তাই হবে। সত্যিই রে সেট, অনেক দিন বাদে আবার আমরা এইভাবে আড্ডা মারছি, তাই না? আচ্ছা সেট, ক্লায়েন্টের প্রেজেন্টেশনটা আমরা কাল জমা দিই না, আমি বরং কথা বলে নিচ্ছি। অলরাইট, তুই যদি ম্যানেজ করতে পারিস, আই ডোন্ট হ্যাভ এনিথিং টু সে। গো অ্যাহেড। ফাইন। Oh, be careful, be careful, be careful. এই বাবা, ও নো, ইস। এই বাবা, আই এম সো সরি মিঠাই, আমি সত্যি বুঝতে পারিনি। দেখো আমার, চলো চলো ওয়াশরুমে চলো, আমি ক্লিন করে দিচ্ছি। কাম কাম। না না দিদিমণি, মিঠাই তো ময়রার মেয়ে। এই ছোটবেলা থেকে কাজ করতে করতে কত দাগ লেগেছে তো কাপড় জামায়। তোমার দামি জামা তো, তুমি গিয়ে ধুয়ে নাও, যাও। আর ইউ শিওর? Sure, Tess. তুফান মিলের গোপাল ওই দাগ ঠাক সব ভ্যানিশ করে দেবে, ডোন্ট ওয়ারি। ওকে ফাইন দেন, আসছি। তুফান মেলা আজ এত সাইলেন্ট। সবাইকে তো দেখছি স্পয়েল করে দিয়েছো, কারোর হাতে পায়ে কন্ট্রোল থাকছে না, জিনিসপত্র উল্টে দিচ্ছে। এনিওয়ে, তখন টেসের সাথে কি কথা হলো? ওই অনেক কথা বলছিলাম দিদিমণি আর আমি। দিদিমণি বলছিল তোমরা কলেজ থেকে বন্ধু, অনেক ভালো বন্ধুত্ব, কত কত কাছের বন্ধু তোমরা, বলছিল আমাকে। এইসব বলেছে টেস।
হিরো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড টেস ওভারনাইট এতটা কিভাবে পাল্টে গেল। এনিওয়ে, যা হয় ভালোর জন্যই হয়। তো হালকা আর হাসি খুশি সাধারণত দেখা যায় না তো।